আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন কোনো কাজ করি তখন আমরা আশা করি যে এই কাজের বেনিফিটটা কি, লাভটা কি, উপকারটা কি হবে, এই কাজের ফজিলতটা কি। তদ্রূপ চলতেছে এখন রমজান মাস। তা আমরা চাই যে রোজার ফজিলতটা বা কি। আজকে আমরা জানবো যে রোজার কি কি ফজিলত রয়েছে। রোজার অনেকগুলো ফজিলত রয়েছে। এই ভিডিওতে আমরা আজকে দুটি ফজিলত জানবো। এক নাম্বার, রোজা এমন একটি আমল, যে আমলের সওয়াব আল্লাহ তাআলা কোনো ফেরেশতার মাধ্যমে দান করেন না। অন্যান্য আমলের সওয়াব যেমন নামাজ, কোরআন তেলাওয়াত করা, এগুলোর সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দান করে থাকেন, যার সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু রোজার সওয়াবটা এমন সওয়াব, এত পরিমাণ আল্লাহ তাআলা দান করেন, এটা শুধু 700 গুণ পর্যন্ত নয়, লক্ষ কোটি গুণ বৃদ্ধি আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ তাআলা কি পরিমাণ বৃদ্ধি করে দিবেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আসুন আমরা হাদিস থেকে আমরা জেনে নেই। মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফু আল হাসানাতু আশরু আমসালিহা। আদম সন্তানের প্রতিটি আমলের সওয়াব 10 গুণ থেকে ইলা 700 দিফিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, শব্দটি হচ্ছে হাদিসে কুদসির, যে আল্লাহ তাআলা বলেন যে ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত, ফা ইন্না সাওমা লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজা হচ্ছে একমাত্র আমারই জন্য। আল্লাহ তাআলা বলেন যে একমাত্র আমার জন্য এটি বিশেষভাবে, ওয়া আনা আজজি বিহি, এবং এর সওয়াব একমাত্র আমি দান করব, আর কেউ দান করবে না। সুতরাং রোজার সওয়াবটা আল্লাহ তাআলা কত লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দান করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হ্যাঁ, এটা অবশ্যই বান্দার ইখলাস অনুযায়ী। বান্দা সে রোজা অবস্থায় কোন কাজ করে কোন কাজ করে না, যদি কেউ রোজা অবস্থায় সে ভালো কাজ বেশি বেশি করে, গুনাহের কাজ না করে, ইখলাসটা তার বেশি বিদ্যমান থাকে, রোজা অবস্থায় কাউকে গালাগাল না করে, গীবত না করে, সে কোরআন তেলাওয়াত করে, তার অবশ্যই তার রোজার সওয়াবটা অন্যদের চাইতে অনেক অনেক বেশি হবে। সুতরাং বান্দার নিয়ত অনুযায়ী, ইখলাস অনুযায়ী তার সওয়াব অনেক গুণ বৃদ্ধি পাবে। 2 নম্বর ফজিলত, রোজাদার এর ঘ্রাণ, তার মুখের দুর্গন্ধটা, কিছু দুর্গন্ধ আসে, তার মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে সাধারণ কিছু নয়। আল্লাহ তাআলার কাছে সেটা মেশক আম্বরের চাইতেও অধিক সুগন্ধময়। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ রয়েছে তার শপথ করে বলছি, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদারের মুখের ঘ্রাণ, রোজাদারের মুখের যে গন্ধ রয়েছে, এটা আমরা ঘ্রাণই বলি, যেহেতু একটা ভালো কাজ, যে রোজাদারের মুখের ঘ্রাণটা এটা আল্লাহ তাআলার কাছে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, মেশকের চাইতে অধিক সুগন্ধময়। তবে এখানে আমাদের একটি মনে রাখতে হবে যে এই দুর্গন্ধটা কিসের কারণে আসে। দুর্গন্ধটা হচ্ছে মূলত রোজাদার সে অনাহারে থাকার কারণে পেটের ভিতর থেকে যে একটা গ্যাস আসে, ওই দুর্গন্ধটা। এখানে মেসওয়াক না করার কারণে, মুখ পরিষ্কার, দাঁত পরিষ্কার না করার কারণে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এটি মূলত ওই দুর্গন্ধ নয়, বরং এটি হচ্ছে অনাহারে থাকার কারণে ভিতর থেকে একটি গ্যাস উঠে, একটি দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধের কথা এখানে বলা হয়েছে। এমনটি বলেছেন মুহাদ্দিসিনে কেরাম। সুতরাং আমরা যারা রোজা রাখবো তাদের জন্য এত বিশাল ফজিলত অপেক্ষা করতেছে, যে আমাদের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক সুগন্ধময় হবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই ভালোভাবে, উত্তমভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আমিন।